এত বড় বিশাল সাম্রাজ্য থুয়ে হেঁটে তিনি 13 বার আল্লাহর বাইতুল্লাহ হজ করেছেন। যে লোকটা 13 বার বাইতুল্লাহ হজ করেন, যে লোকটা সারা বছর রোজা রাখতেন, যে লোকটা দৈনন্দিন এত কোরআন শরীফ পড়তেন, সেই লোকটাকে দিয়ে বিশ্বাস হয় যে মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে? কেননা হাদিসে আছে, মান বানা লিল্লাহি মসজিদান ফাবানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা আল্লাহর ঘর তৈরি করবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটা মতির বালাখানা দান করবে। তাহলে জান্নাতি আশায় যদি মসজিদ বানিয়ে থাকে, তাহলে নিঃসন্দেহে তিনি মন্দির ভেঙে মসজিদ বানায়নি। এখন যদি বলেন যে হ্যাঁ ভেঙেছে, মেনে নিলাম, তাহলে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর যদি মন্দির ভেঙে মসজিদ বানিয়ে থাকে, তো তোমরা বা ভালো কি করে হলে? তোমরা কেন মসজিদ ভেঙে মন্দির বানালে? তাহলে এই যে ভাঙা গড়া শুরু করেছো, জেনে রেখে দিয়েন কিয়ামতের সকাল পর্যন্ত মুসলমানদের কলেজার আগুন নিভবে না। জোরে বলুন নারায়ে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, আসুন আরেকটা দেশে আমরা আলোচনা করি। কদিন আগে বলতেছিল বাংলাদেশে মেরে ফেললো রে, শেষ করে দিল রে, মন্দির ভাঙলো রে। একটাও মন্দির ভাঙে নাই, সব হলো গুজব। কদিন আগে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় মির্জাপুরে পুজোর প্যান্ডেল নিয়ে একটু গন্ডগোল হয়েছিল, এই সব শেষ করে দিল। ওই গ্রাম আমি নিজে জলসা করতে দেখেছি, একটাও মরেনি। সব মিথ্যা কথা। মিথ্যার সব থেকে বড় জিনিস হলো এই মোবাইল। এক হবে আরেক গাইবে, তিলকে তাল বানাবে। কেন? যাতে ওর ভিউ বাড়ে, পয়সা ঢোকে। কথাটা বুঝতে পারছেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, ঝগড়া করো না, বুঝতে শেখো। পৃথিবীর মাটিতে যত কিতাব আছে, রামায়ণ, মহাভারত, বেদ, গীতা, বাইবেল, স্টিপিটপ, জিজ্ঞাসা যদি করো রামায়ণ তোমার বাড়ি কোথায়, রামায়ণ বলবে আমার বাড়ি বলতে পারবো না, শুধু এতটুকু বলবে রঘুপতি রাঘো রাজা রাম, পতিত পাবন সীতারাম, বলতে পারবে না এছাড়া। স্টিপিটপকে জিজ্ঞাসা করো তোমার বাড়ি কোথায়, লং শরণ পুণ্য চা গোচ্ছামি অহিংসা যুগে যুগে, ও বলতে পারবে না। বাইবেলকে জিজ্ঞাসা করো বাইবেল তোমার বাড়ি কোথায়, কোন ধর্মের কিতাব, বাইবেল বলবে মাই ফাদার ইজ গড, আমার বাবা হলো আল্লাহ। নাউজুবিল্লাহ বলুন। কোরআনকে জিজ্ঞাসা করো কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন বলে দেন বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। আমার বাড়ি হলো আল্লাহর লৌহে মাহফুজে, আমি আল্লাহর লৌহে মাহফুজকে সুসজ্জায় সজ্জিত করে রেখেছিলাম। কোরআনকে জিজ্ঞাসা করো কোরআন কবে এসেছো, পৌষ মাসে না মাঘ মাসে, জানুয়ারি না ফেব্রুয়ারি, কোরআন বলে দেবেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি কোরআন এসেছি ওই মাসে গো, যে মাসের নাম হলো রমজানুল মুবারক। কোরআনকে জিজ্ঞাসা করো কোরআন রাতের বেলায় এসেছো না দিনের বেলায় এসেছো, কোরআন বলে দেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআন এনেছি ওই রাতে যেটা হলো কদরের রাত্রি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, তোমরা লাইলাতুল কদর কাকে বলে জানো? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর,
যে মাসটা হাজার মাস অপেক্ষায় উত্তম, যে মাসে মুমিনের লাগে মজা, বেঈমান হয়ে যায় সোজা, বেদুইন হয়ে যায় খোঁজা। জিজ্ঞেস করো হরিরামপুরের দোকানে, চাচা কেমন আছো? বিক্রি নাই। মোল্লা রোজা করেছে, ও খোঁজা হয়ে গেছে। চাওয়ালাকে জিজ্ঞেস করো কেমন আছো? বিক্রি পাঠা নাই। জিজ্ঞেস করো কোরআন কি কোরআন, তোমার উদ্দেশ্য কি? ইখরুজু মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে মানুষকে টেনে এনে আলোর পথ দেখাবার জন্য আমি কোরআন এসেছি। তোমাকে মানিলে কি হবে, না মানিলে কি হবে? কোরআন বলে দেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন বলে আমার তাবে হয়ে দাও, আমার ইত্তেবা করো, অনুসরণ করো, তাহলে কোনো ভয় নাই। কোরআনের ইত্তেবা করতে হবে, কোরআনের অনুসরণ করতে হবে, কোরআন যা বলে তা মানতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, দেখবেন মসজিদে ঢুকতে গেলে একটা দোয়া আছে। দোয়াটা হলো আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। আছে না? এবার আছে কিনা? কিন্তু মন্দিরের কপালে একটা লেখা আছে ওয়াং। এটা যে লিখেছে তার নাম হলো হাসান বিন তব্বা, বিখ্যাত একজন ইহুদি পণ্ডিত। কিন্তু অং শব্দটা যদি আপনি ব্যবহার করেন, আমাদের একটা হিন্দু ভাইকে জিজ্ঞেস করো যে তোদের গীতা কটা, বেদ কটা? তোদের ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ আর নাই। মনোবেদ, দর্শনবেদ, কৃষ্ণবেদ, রামবেদ, শুক্লবেদ, শ্রদ্ধাবেদ, শূদ্রাবেদ, ব্রাহ্মণবেদ, ঘোষবেদ, নৈতবেদ, চৈতন্যবেদ, চেতনাবেদ, এগুলো কে বলবে ভূতে? অনেকগুলো কিতাব আছে, এরা ওই পর্যন্ত জানে না, ওই বাপ যা বলেছে ওটাই জানে। শিক্ষার আলো এসেছে, মানুষ আর চুপ করে বসে থাকবে না। কবি নজরুল বলেছিল থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে। কবিতার কথা তখন যদি দাম না থাকে, এখন বুঝে দেখুন কোথায় আমেরিকা, কোথায় ভারত, এক সেকেন্ডের মধ্যে দেখাশোনা হচ্ছে, হচ্ছে না? পুরুষটা দেখছে তাকে, সে দেখছে তাকে, দেখছে না? এক মিনিটে কথা হচ্ছে, কোথায় আমেরিকা, কোথায় ভারত। যদি মনে করেন চেহারা খানা দেখবো, তবু দেখা যাচ্ছে কিনা ভাই? যদি বলেন যে মেসেজ পাঠাবো, লক্ষ লক্ষ টাকা সেকেন্ডের মধ্যখানে দিল্লি থেকে বেঙ্গলে আসছে, বেঙ্গল থেকে দিল্লি যাচ্ছে, যাচ্ছে না ভাই? যদি বলেন যে আমি বিরিয়ানি খাবো, বুকিং করার সাথে সাথে বালুর ঘর থেকে বিরিয়ানি চলে আসবে ঘরের ভিতরে। মিথ্যা বলছি? হ্যাঁ ভাই, ঠিক কিনা বলুন? কত রকমের ফ্যাসিলিটি এসেছে। ওং শব্দ দিয়ে বলছে ওং নমো সর্বদিত নমো হেরি নৈতিত্ব সর্বকল্যাণ ঘেরি বয় নৈতত্ব চরিতত্ব লাভ নেশা ভাং সর্বনায় ওং শান্তি সর্বকল্যাণ বসুমতী আজকের দিনে আমরা বক্তারা হব উকিল, আর আজ শ্রোতারা হবেন হাকিম। ফায়সালা আপনারা করবেন, রায় আপনারা দেবেন। ওকালতি আমরা করব, রায় কারা দেবেন না? আপনারা। বেদ বলছে শুভ কান্তি আগা নমস্তিত শ্রীধায় নম কল্যাণ ঘেরিবয়। যেখানে বসে কেউ মদ খায় না, যেখানে বসে কেউ গাঁজা খায় না, যেখানে বসে কেউ তাস খেলে না, যেখানে বসে কেউ অন্যায় কর্ম করে না, যেখানে বসে কেউ পায়খানা পেশাব করে না, যেখানে হাঁটু উদাম করে কেউ বসে না, শুভ কল্যাণ কল্যাণ
নীতিনং নবিস্তনামং কল্যাণ ইলাহ সর্বনামং অল্লং জ্যেষ্ঠং ষষ্ঠং পরমনামং অল্লং। যেখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা আলোচনা হয়, কোথায় বসে মদ খায় না? কথা কেন বলে না? হ্যাঁ, এরা বলতে ভয় লাগছে নাকি? যেখানে জুয়া খেলে না, মদ খায় না, তাড়ি খায় না, লটারি কাটে না, তাস খেলে না, জুয়া খেলে না, সে জায়গাটা কোন জায়গায়? জোরে বলুন মসজিদ। ভাইরা আমার, বন্ধুরা আমার, শুভকান্তি নামস্তিতে হেরি দর্শন কল্যাণ নামো নামো ভীতি শিক্ষা দীক্ষা গরিয়সী ছোট বড় নমস্তিতা কৃতিত নাম সর্বকল্যাণ ঘেরি বয়। যেখানে বড় লোকের পার্থক্য নাই, গরিব লোক বলে কোনো ভেদাভেদ নাই, কালো শিক্ষিত অশিক্ষিত বলে কোনো ডিফারেন্স নাই। কোন জায়গায়? যেখানে ধনী বলে গরিব বলে কোনো ঘৃণা আছে, সেটা কোন জায়গা? সেটা হলো মসজিদ। আচ্ছা বলুন তো, একটু ভালো করে বলি, মানুষের জীবনে একটা সুখ আছে, সেটা হলো শ্বশুর বাড়ি। যে বিয়ে করেছে, আরে বিয়ে হলে নতুন বউ নিয়ে শ্বশুর বাড়ি 7 দিন 8 দিন থাকে না? আপনার দেশে কি বলে ওটা? শ্বশুর বাড়ি, মধুরহারি। আমাদের 24 পরগনায় ভাষায় বলে অষ্টমূলা, মানে 8 দিন 7 দিন। এদেশে কি বলে জানি না। আচ্ছা, ওর শ্বশুর বাড়িকে কোনো খাবার চিন্তা থাকে? নীতি নৈতিত্ব হেরি শুভকান্তি বয়। সকাল বেলায় যদি শ্বশুর বাড়ি যায়, শাশুড়ি 2টো ডিম দেবে। জোহরের সময় যদি শ্বশুর বাড়ি যায় সেদিন, তাহলে আবার 1টা ডিম দেবে। বৈকাল বেলায় 4টের সময় যদি যায়, বিস্কুট আর চা দেবে। সন্ধ্যাবেলায় শ্বশুর বাড়ি গেলে চাও দেবে না, ডিমও দেবে না। এলে যাবে, কবার দিবে? ভক্তি কমবে কিনা? বেদ বলছে নব নিত্যিত্ব পঞ্চ সর্বনায় কীতি নব সর্বভূতি গরিয়সী বয়। 5 বার শ্বশুরের বাড়ি গেলে শাশুড়ি এলে যাবে। আর দিনের মধ্যে 5 বার যদি আল্লাহর ঘরে দাও, আমার আল্লাহ বেজার হবে না খুশি হবে? তোমার সম্মান বাড়বে না কমবে? জোরে কথা বলে না কেন বলেন দিনি? শ্বশুর বাড়ি মধুর হারি, বেশি দিন থাকলে ঝেটার বাড়ি। প্রীত বয় নাম করলেন, অং শান্তি সর্বনাম করলেন, নরদিত নৈতিত্ব চরিতার্থ হেরি নেওয়া। একজন মানুষ যদি রাতের বেলায় তার বিবিকে ডাকে প্রথম বউ, প্রথম প্রিয়া, রাত 12টার সময় স্বামী ডাকতে চাই আই লাভ ইউ, আই লাভ ইউ, দুখুলুল বাবু খুরুজুহা মিনাল বাইদে। বউ মনে করবে আমার প্রাণের স্বামী এসেছে, দরজাটা খুলে দিবি, দেবে কিনা? তারপরে দিন রাত 12:30টার সময় বলছে প্রিয়া সকিনা দরজা খোলো। সকিনা চোখ কচলাত করতে বলবি এত। তারপরের দিন যদি রাত 1টার সময় এসে বলে ও আমার সকিনা আই লাভ ইউ, দরজা খোল। সকিনা চোখ দেখাবে না ভালোবাসবে? চোখ দেখাবে। রোজ রোজ করো কি তুমি? রাত 2টোর সময় এসে জ্বালাচ্ছ। এটা কোন থানা? হরিরামপুরের থানার একজন বড় বাবু আছে। সেই বাবুকে দেখে আমাদের ভয় হয়, যেহেতু থানার ওসি, ওর কাছে জলসা করতে গেলে পারমিশন নিতে হয়, ঠিক কিনা বলুন? ওকে জিজ্ঞেস করো ওর বিবি কি ওর কাছে পারমিশন নেয় না? ও বিবির কাছ থেকে নেয়। কি সংগতি জ্বালা! বড় বাবুকে দেখে আমাদের ভয় হয়, আর বড় বাবু তার বউকে দেখে ভয় করে। যেমন তেমন বাবু বিবির কাছে কাবু। কি সংগতি জিনিস! আল্লাহর কি ওদেরকে তৈরি করেছে আল্লাহ।
তো যে শুভরাত্রি নব নব চৈতিত্য হেরি কমস 12 সর্বভূতে রাত গভীরে স্বামী যদি ডাকে ও বিবি দরজা খোলো, রাত 2টোর সময় বিবি দাঁত খেসতে বলবেন কালকে এসেছিলে 12টায়, তার আগের দিন এলে 12:30টায়, আজ আবার 2টোর সময় জ্বালাতন করছো, আসবে তো সন্ধ্যেবেলা আসনি কেন? বিবি বেজার হবে না ভালোবাসবে? কিন্তু বেদ বলছে চরিতার্থ নব কৃষিতা নব অলল্লাহ বহু সর্বভূতে মহাব্বত পূজ্যতি অলল্লাহ। রাত 12টায় হোক, রাত 1টায় হোক, 2টোয় হোক, আল্লাহর ঘরে যদি যাও আমার আল্লাহ খুশি হবে না বেজার হবে? উত্তর কেন দেয় না রে ভাই? ওই নামাজটার নাম হলো তাহাজ্জুদ। আমার এই ভাই যখন উজু করে তাহাজ্জুদ নামাজ পড়তে যায় আল্লাহর ঘরে, আমার আল্লাহ খুশি হয় না বেজার হয়? অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। হায় রে মানুষ, আসল থুয়ে নকল নিয়ে হড়াহড়ি। আজকের যদি ভারতবর্ষের মাটি দেয় এরা তলিয়ে দেখতো বেদ কি বলছে, তাহলে জীবনে কখনো মসজিদ ভেঙে মন্দির বানাতে পারতো না। দ্বিতীয় গুজব হলো নেড়ে ভারত থেকে দেব তেড়ে। পেরেছে? যারা বলো না রে তাকবীর। যেদিন সুপ্রিম কোর্ট কেস করলো রায় দেবে মুসলমান ভারত থেকে তাড়াবো, পুলিন গোস্বামী উঠে বললেন ইয়োরানার মুসলমানকে তাড়াতে গেলে একটু ভাবুন। বলে কেন? আরে মুসলমান যা দিয়েছে বিশ্বের কেউ দিতে পারেনি। না রে তাকবীর। বলে কেন? 16,000 টাকা খরচ করে মন্দির বানাইছে, রাম মন্দির। আজও পর্যন্ত কেউ 4 আনা টিকিট কেটে দেখতে আসেনি। আর মুসলমানদের একটা কবর আছে বানিয়েছিল শাহজাহান, তার ভিড় আজও কমেনি। সুবহানাল্লাহ বলুন। তোমার দেখতে গেলে 150 টাকা টিকিট। কত টাকা? 150 টাকা টিকিট পার হেড, মাথা পিছু। প্রতি মাসে ইনকাম হয় 8 কোটি টাকা, বছরে হয় 8×96 কোটি টাকা। এই টাকাগুলো কার সরকার? তুমি জবাব দাও। মুসলমানদের একটা মিনার আছে, নাম হলো কুতুব মিনার। কুতুবউদ্দিন বখতিয়াল খিজলি। টিকিট হলো 40 টাকা, মাসে ইনকাম হলো 3 কোটি টাকা। 3×36,000 টাকা কোটি, 36,000 হয় বছরে। মুর্শিদাবাদে একটা আছে হাজার দুয়ারি। টিকিট হলো 40 টাকা, মাসে ইনকাম হয় 2 কোটি টাকা, বছরে হয় 24 কোটি টাকা। দিয়ানিয়াম দিয়ানি খাস, এখান থেকে হয় 1 কোটি টাকা। মুসলমানদের এখান থেকে ইনকাম হয়। ইওর অনার এই টাকাগুলো তাহলে কোথায় দেয়? এগুলো বিবেচনা করো। ভোল্ট প্রাইজ ব্যাট পুরো টাকা মুসলমানের হাতে দিয়ে দাও, আর মুসলমানকে ভারত থেকে তাড়িয়ে দাও। না রে তাকবীর। তাই তোর বিচারপতি রায় দেবে কি কলমটা কোমরে ভেঙে দিয়েছিল। কাদেরকে ভারত থেকে তাড়াবো আর কাদের দানে ভারত চলে একবার খবর নিয়ে দেখো। আমরা কারোর দয়ায় বেঁচে বাস করি না দেশে, দেশের জন্য ফাঁসির মঞ্চে প্রাণ দিয়েছি হেসে। ধর্মে মোদের হাত দিও না, জানাই অনুরোধ, নইলে মোরা রক্ত দিয়ে করব প্রতিরোধ। কাম টু দা পয়েন্ট।
বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের বিরুদ্ধে লেগেছিল? সুদ খেও না। আমাদের দেশে এখন সুদ খায় কিন্তু ছাড়ে না। নবী বলেছেন জেনা করো না, কোরআন বলেছে লা তাকরাবুজ জিনা, ব্যভিচারী করো না। আমাদের মধ্যে অনেকেই ব্যভিচারী করে, ও ছাড়ে না। কোরআন বলেছে ওয়াল খামরু, মদ খেও না। আমাদের মধ্যে অনেক আছে মদখোরের বাপ ওর বেটাকে মদ খাওয়া ছাড়ায় না। এরকম আছে না নাই? জুম্মার মসজিদে প্রতিদিন খুতবা দিতে দিতে ইমামের গলা ছিঁড়ে যায়, গলা ছিঁড়ে দেয় চিল্লাতে চিল্লাতে। বলে ভাই মদ খেও না, সুদ খেও না। সরকার দেখলো হায়রে ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, মুমিনকে নষ্ট করতে গেলে মুমিনাতকে নষ্ট করতে হবে। তাই মেয়েদের মধ্যে ভরিয়ে দিয়েছে বন্ধন। কি ধরিয়ে দিয়েছে? বন্ধন ব্যাংক। এদেশে আছে না নাই? আছে। এক নম্বর। দু নম্বর, ইমামকে 12টা বাজিয়ে দিয়েছে। ইমামকে বলছে তুই ইমাম ভাতা পাবি 3000। 3 নম্বর, মুয়াজ্জিনকে দিয়েছে তুই মুয়াজ্জিন ভাতা পাবি 1500। 4 নম্বর, মেয়েদেরকে ব্যবহার করেছে লক্ষ্মী ভান্ডার। কথা বুঝুন কি না? কি ভান্ডার? হ্যাঁ জোরে বলুন একবার। 4 নম্বর। 5 নম্বর বিপদ কেমন করে আসছে দেখো বন্ধু। যখন তোমার গোটা ঈমান হারা হয়ে যাবে, গৃহিণী যদি বেঈমান হয়ে যায়, স্বামী বেঈমান হতে দেরি হবে না। বিশ্ব নবী বললেন সুদ খেও না। আমাদের দেশে সুদ খায়, তার নাম দিয়েছে ইন্টারেস্ট। কি নাম? ইন্টারেস্ট। যারা সুদ খেত, যারা জেনা করত, যারা মদ খেত, ব্যভিচারী করত, এরাই হলো নবীর দুশমন। সবাই মিলে আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা, আবা বিন খালফ মিটিং ডাকলো ওরে। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহর বেটা আমাদের সব পরিকল্পনা বানচাল করে দেয়, একে হত্যা করে নিষ্ঠুর ভাবে। নবীর চাচা আবু তালেব, তিনি ছাড়া যতজন ছিল নবীদের বংশধর প্রায় দুশমন হয়ে দাঁড়ালো। নবীর চাচা আবু তালেব যখন মরে গেল, কাফেররা পেয়ে বসলো। বিশেষ করে শত্রু হয়ে দাঁড়ালো আবু সুফিয়ান, শত্রু হয়ে দাঁড়ালো আবু লাহাব। সিদ্ধান্ত হলো আজকে রাতে মুহাম্মদ রাসূলকে হত্যা করা হবে। চতুর্দিকতে যখন ঘিরে রাখলো 65 জন যুবক, প্ল্যান মাফিক 65 জন যুবক নবীর চতুর্দিকে যখন ঘিরে রেখেছে, যেই নবী বার হবে, বুখারী শরীফের হাদিস, ওমরি নবীকে নিষ্ঠুর ভাবে হত্যা করা হবে। মহান আল্লাহ জিবরিলকে পাঠালেন, জিবরিল যাও, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদু যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। মহান আল্লাহ ডাক দিয়ে বলল, জিবরিল এই নিশিরাতে অন্ধকারে আমার হাবিবকে সংবাদ দিয়ে দাও, এলান করে দাও, ডিক্লেয়ার দিয়ে দাও, এই নিশি অন্ধকারে স্বর্গদপি মা গরিয়সী জন্মভূমি জানিবে চ, তিনি যেন এই প্রিয় মক্কা ভূমি ছেড়ে যেন সিদ্ধান্ত নাই মদিনায় চলে যেতে আসিরে। গভীর রাতে নবী আমার জিবরিল আওয়াজ পেয়ে, এ ভাই তোরা পালাচ্ছিস? এ ভাই কেউ কেউ আবার চুমো খেতে যাচ্ছে, কিস কিস প্লিজ কিস মি।
কি সাংঘাতিক জিনিস বিড়ি রে ভাই, আল্লাহর কি সাংঘাতিক জিনিস। মিথ্যা বলছি? এমন কোন গ্রাম নাই যে বিড়ি খায় না, আর এমন কোন দেশ নাই যে সেই গ্রামে কালু নাম নাই। থাকবে কি আল্লাহর লীলা। নিশিরাতে দয়ার নবী নারায়ে তাকবীর, নিশিরাত অন্ধকারে নির্জন রাত্রিতে নবী দেখছেন চতুর্দিকে কাফেররা, পরি ইয়াদাল মডার্ন যুবক 65 জন উলঙ্গ তরবারি নিয়ে পাহারা দিচ্ছে। বার হবে আর কোপ মারবে। বিশ্ব নবী তাজদারে মদিনা, honor of the day of judgment, the one who is worship was the state, the king of mankind or the god of mankind, from the will of the break in the name of Allah, the beneficent, the merciful. রাতের গভীরে মহান নবী আমার ডাক দেব, হে জগতের প্রতিপালক, হে নীল গগনের মালিক, হে সকাল দিবসের মালিক, হে জগতের প্রতিপালক আল্লাহ, তোমার ইশারা ছাড়া আমি চলি না, আমাকে সোজা পথ দেখাও গো আল্লাহ। এক মুঠো বালু নিয়ে নিলেন, সেই বালিতে পড়লেন কোরআনের মুকাদ্দাস আয়াত, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম। এই বলে বালুর উপরে ফুঁক দিল, বালু আকাশে উড়ে গেল বাতাসে। যারা প্রহরী ছিল ওদের গায়ে পড়লো, ওরা সব ঘুমিয়ে গেল। মহান আল্লাহ জিজ্ঞেস করছে, ওয়ামা রামাইতা ইযি রামাইতা ওয়ালাকিন আল্লাহ রামা। ও মুহাম্মদ আরবি, যখন রাতের গভীরে তুমি মক্কা থেকে মদিনায় হিজরত করো, কি পরিকল্পনা করেছ আমায় বলো। নবী বললেন, প্রভু দয়াময়, আমি রাতের বেলা অন্ধকারে বালু নিয়েছিলাম এক মুঠো, সেই বালুতে কোরআনের মুকাদ্দাস আয়াত পড়েছিলাম, হে আমার প্রতিপালক, তাতে আমি ফুঁক দিয়ে উড়িয়ে দিয়েছিলাম। মহান আল্লাহ ডেকে বলছেন, হাবিবি গো, হাতটা ছিল তোমার, ও হাবিবি গো, মুখটা ছিল তোমার, ফুঁকটা ছিল তোমার, কুদরতটা ছিল, শক্তিটা ছিল তোমার আল্লাহ। সুবহানাল্লাহ বলুন। নবী আমার মক্কা থেকে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে মদিনার মসজিদ তৈরি হলো। মাস 2 হয়েছে নবী মক্কা থেকে যাওয়া। এইবার মক্কাবাসীর পেট ব্যথা শুরু হয়ে গেল, কারণ নদীর এপার কহে সারিয়া নিশ্বাস, ওপারেতে সর্বসুখ আমারও বিশ্বাস, ওপারেতে যারা আছে ছাড়িয়া পোশাক, ভারতে আছে যারা আমাদের অভিশাপ। কথা বলেন কিনা? বাংলাদেশের যখন কোন বক্তা আসে, বুঝলেন, আমাদের সব তক্ত হয়ে যায়, বাংলাদেশের হল আসছে চল। সে যেই স্টেজে ওঠে ক্যা 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 করে, বলতেই পারে না। আসলে যারা ভালো আলেম তারা তো টাইম পাবে না। কথা বলেন কিনা? যেমন আমরা বাংলাদেশে যাবার জন্য এত চিঠি করে, আমার কপাল জোটে না। 2000 সালের আগে খুব কিছু, 2000 সালের পর থেকে এত বিধি, ওই মাঝে মাঝে 2-1 যাই কিছু পাওয়ার লেগে, বুঝলেন। মোটা অঙ্কে পেলি তো, বুঝতে পারছেন না? বুঝতে পারছেন তো কথা? ঘুম হচ্ছে, ওই দেখ বুড়ি নেয় না, তার লেগে বুড়ো বসে এরকম করে আছে। কি সর্বনাশী জিনিস ভাইরা আমার, জোরে বলুন নারে তাকবীর। হে বন্ধু, করুণার সিন্ধু শোনো, সবাই মিলে নবীর চাচাকে ধরেছে, আবু
আব্বাস তোমার ভাতিজাকে তো আমরা ভুল বুঝে তাড়িয়ে দিয়েছি, এখন আমাদের উপায়। বলল কেন? বাহরাইনের একজন বাদশাহ প্রতিদিন একটা নারীকে তুলে নিয়ে যায়, আর নারীটার ইজ্জত লোটে, আর সকাল বেলায় নারীটাকে কতল করে দেয়। প্রতিদিন নারী হত্যা থেকে বাঁচার উপায় বলে দাও। চাচা বললেন কি করে সম্ভব? আমার ভাতিজাকে তাড়িয়ে দিলে আবার ভাতিজার কাছে মাথা নত করছো আন্দোলন করার জন্য। তারা বলল শোনো, শুনেছি মুহাম্মদ আরবি বড় দয়াশীল মানুষ, কোন নারী পুরুষের মর্যাদা নষ্ট হোক সেটা তিনি চায় না। আমরা সবাই মিলে আল্লাহর নবীর কাছে অনুরোধ করছি যেন বাহরাইনের বাদশাহ ইবনে সরওয়ারের বিরুদ্ধে নবী যেন রুখে দাঁড়ায়। চিঠি যখন নবীর কাছে পৌঁছালো, হযরতে আলী চিঠি পড়লেন, আল্লাহর নবী চিঠি শুনলেন, নারায়ে তাকবীর। ও মুসলমানেরা রে, নবীর দুই চোখ দিয়ে পানি, দাড়ি ভিজে গেল। নারী জাত হত্যা হবে, মায়ের জাত হত্যা হবে, মানুষ জন্মের কারখানা বন্ধ হয়ে যাবে। আর সেই মেয়েরা এখন কি বলছে জানো? নবীর কথা মানবো না, গোষ্ঠী করা ছাড়বো না, আমাদের দেহ আমাদের মন, বাধা দেবে কেন অন্যজন? আমরা স্বাধীন, আমরা নারী, যা ইচ্ছা তা করতে পারি। কত স্বামীর কথা মানবো না, বদ্ধ ঘরে থাকবো না, কোরআনের কথা মানবো না, একটার বেশি নেব না। কি বলেন দিনি? কি নিবে না? কোন মেয়েটা ভালো আছে? একটা ছেলে নিয়ে থাইরয়েড হয়ে গেছে, সুগার হয়ে গেছে, লো প্রেশার হয়ে গেছে, সকালবেলা এত বড় জিম বার করে কি হয়েছে রে বুবু? ডাক্তার 5 কিলোমিটার হাঁটতে বলেস। ডাক্তার বড় না আমার আল্লাহ বড়? আরে ভাই, এদেশের মেয়েরা হাঁটে। গত বছর নির্মল গ্রাম করার জন্য মেয়েরা প্রহরী আছে। একটা লোকের পায়খানা নেই, পাটের ভুঁয়ে বসেছে। একটা মেয়েকে বলছে তুই পাটের ভুঁয়ে পায়খানা করছিস কেন? ও জড়িয়ে ধরে 2-4 বার মুখে দিয়ে দিচ্ছে। মেয়েটা চিল্লাতে লেগেছে, ছাড়ে না, বিচার শুরু হলো। আমাকে বলছি হুজুর এইবার বলে খেজুর খেয়েছি। বলে আমি পায়খানা ফিরতে এসেছি, তুই আমার ডাকার কে? অমনি ধরে মেরে দিছি। ছি 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 ছি। টাকার লোভে মানুষ এত নিচে নামতে পারে কল্পনা ছিল না। কত কথা বলা হয়েছে, সাবধানে চলিও নারী পর্দার আড়ালে। একজনের স্বামী কলকাতা থেকে ফোন করেছে, হ্যালো বিবি, আমি হরিরামপুরে এসেছি। গ্রামটার নাম কি? হ্যাঁ, সোনাহাল। তাহলে স্বামী যখন হরিরামপুরে এসেছে, তা মেয়েটার কি উচিত? তাইয়্যিবুনা রাজুলুন আউয়ালু ফি ওয়াজহু ফিল বারুন। স্বামী আসছে বাড়িতে, ও নারী ভালো করে দাঁতটা মেজে নাও, যেন ভক করে গন্ধ না বেরোয়। কথা বুঝতে পারছেন কি? ওয়াইনুন, চোখটাকে পরিষ্কার করে নাও, মাথায় চুলে সুন্দর করে তেল দাও, সুন্দর করে জামা কাপড় পরে রেডি হয়ে থাকো। আসসালামু কবলুল কালাম, স্বামী আসার সাথে সাথে কথা বলার আগে সালাম দিয়ে দাও। তোমার সালাম দেওয়াতে তোমার স্বামীর শরীরে বিদ্যুৎ বয়ে যাবে। তোমার স্বামী যদি মুস্কি হেসে ফেলে, তোমার আমলনামায় নেকি দেওয়া হবে। কথা বলেন কি না আমাদের বউরা? হ্যালো, কোথায়? তবে দৌলতপুরে এসেছি। যে কাপড়টা দেখবেন ছেলেরা মুতেছে, ভকভক গন্ধ বেরোচ্ছে, ওইটা পরে থাকবে। এই চোখের কোণে পিষ্টি, এই চোখের কোণে পিষ্টি, গায়ে তেলনি, মাথায় তেলনি, কি হয়েছে?
4-5 দিন থেকে খুবই জ্বর। স্বামী বলছে বাড়ি না আসাই ভালো ছিল। মিথ্যা বলছি। তারপরের দিন গঙ্গারামপুরে মেয়েটার ভাইয়ের মেয়ের বিয়ে। কবে? তারপরের দিন। চুলের ওপর শ্যাম্পু দিয়েছে, চোখের কাজলকে বেঁকে এইদিকে তুলে দিয়েছে, এখান থেকে এই পর্যন্ত 14টা হ্যালোজিন কানে, ঠোঁটটাকে লাল করেছে, ঘাড়ে একটা ব্যাগ নিয়ে এনেছে, এত বড় একটা মোবাইল, ইনকামিং আউটগোয়িং কিচ্ছু হয়নি, হিলতোলা জুতো পায়ে দিয়ে টিটিং টিটিং করে যাচ্ছে। হতভাগী, তোর স্বামী যখন এলো তখন তুই সাজলি না, আর পর পুরুষকে দেখার জন্য যখন সেজেছি। আর রিজালু কাওয়ামুন আলান নিসা, কোরআন বলছে হে পুরুষ, তুমি তোমার বিবির কথা, তোমার বিবিকে তুমি শাসন করো, তোমার বিবিকে তুমি পর্দা করো, হিজাব করো। তোমার বিবিকে যদি পর্দা শাসন করতে না পারো, নবী বলছেন আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনদিন জান্নাতে যাবে না। এই চরিত্রগুলো আমাদের বিবিদের আছে না নাই? হে ভাই, আছে না নাই? বড় মোবাইল কিনে দাও না, কেমন প্রেমের গোষ্ঠী আগুন ধরে তুমি বুঝতে পারবে। একটা হলো মোবাইল, একটা বিবি, আর একটা হলো টিভি। বিবি আর টিভি। আল্লাহর নবী তাজদারে মদিনা, বুখারী শরীফের হাদিস, একবার জোরে বলো আল্লাহু আকবার। নারকেলের দাম বেশি না ডাবের দাম বেশি? একটা ডাবের দাম 60 টাকা, একটা নারকেলের দাম 30 টাকা। তা আমি ডাব আছি না নারকেল? বুড়ো হয়েছে, তা আমাকে লাস্টে বেলায় দিয়েছে বুড়াকে, আর ডাবগুলো সব খেয়ে পেয়ে গেছে। ডাব আর কি করবো, লাস্টে বেলায় নারকেলের ওপর শক্ত হয়, কিন্তু ভিতরে কি থাকে, মাল থাকে কি থাকে না? সেই বেলা খাওয়াবো ইনশাল্লাহ। কারা কারা খাবেন আর কারা কারা পালাবেন একটু হাত তোলেন তো দেখি। কারা কারা পালাবে? কি জ্বালা রে আল্লাহ। ভাইরা আমার, বিশ্বনবী তাজদারে মদিনা মসজিদে নববীতে বিচার রেখে দিলেন। ও সাহাবারা রে, বাহরাইনের বাদশার বিরুদ্ধে কারা কারা লড়াই লিখবে? বুখারী শরীফের হাদিস, একসঙ্গে 300 যুবকের হাত উঠে গেল। 300 যুবক বলল লাব্বাইক ওয়া আতানা ওয়া সামি'না ওয়া সাল্লামনা। দক্ষিণ 24 পরগনা, জায়গাটার নাম হলো কুত্তমারি। কি মারি? কুত্তমারি। রাতের বেলায় একটা কুকুরে গরুর একটা মোড়া ট্যাং নিয়ে মন্দিরের ভিতরে খেয়েছে। কুকুরের জ্ঞান এক ক্লাস হলো নাই? হিন্দুরা কেস করে দিল মুসলমানদের ওপরে যে মুসলমানেরা, যুবকরা ওই গরুর ট্যাং নিয়ে মন্দিরের ভিতরে পুরে দিয়েছে। আলিপুরে কেস। পরে সেই হাটটা পরীক্ষা করা হলো, ডিএনএ তদন্ত করা হলো, জানা গেল সেটা জেন্দা গরুর হাড় নয়, মরা গরুর হাড়। একজন উঠে বললেন, ইওর অনার, কুকুরে গরুর হাড় নিয়ে গেছে মন্দিরের। এখনকার জামানায় কোন মুসলমান গরুর হাড় ফেলে না। ফেলে ভাই? গরুর আগে ট্যাং বিক্রি হয়ে যায়, খুর পর্যন্ত খেয়ে নিচ্ছে মুসলমানেরা। ফেলে? ইওর অনার, কুকুরে মন্দিরে হাত নিয়ে গেছে তাই মুসলমানের দোষ। শুভ নৈতিত্ব নাম হেরি দেবতা পূজ্য দেবালয় আরাধনা কল্যাণময় সর্বভূতিময়। তোমাদের দেবতার যখন পুজো দেয় মন্দিরে সাধু, যে ঢোলের বাড়িটা মারে, ঢোলের চামড়াটা কিসের চামড়া? কুকুরের।
গরুর হাড় নিয়ে গেলে মুসলমানের দোষ, আর গরুর চামড়া নিয়ে ঢোল বাজাচ্ছে এটা বোধহয় মোল্লার দোষ। এইবার বলো ওটা মরা গরুর হাড় না জিন্দা গরুর হাড়? বলে মরা গরুর হাড় পচা মারলে ফস করে কেটে যাবে, আর জিন্দা গরুর হাড় পচবে না, ফাটবে না। নারায়ে তাকবীর। কত বিপদ আর আমাদের উপর দেবে। বিশ্বনবী বললেন 300 যুবক দাঁড়িয়ে দাও। 300 যুবক দাঁড়িয়ে গেছেন যুদ্ধের ময়দানের জন্য। নবী বললেন তোমাদের মধ্যে একটা সেনাপতি বানিয়ে দিই। সেনাপতির বয়স হলো 22 বছর। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা আছে, দাঁড়িয়ে যাও। হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদে যাবার জন্য কমান্ডারি পদ নিয়ে নিলেন। আল্লাহর নবী বললেন এবার ড্রেস পরিধান করো। সাহাবারা যখন ড্রেস পরিধান করছে এমন সময় মসজিদের দরজা খটখটালো। কে? একজন দেখে বলছি বুনাইয়া, হে আমার কলেজার টুকরা বেটা, দুখুলুল বাব খুরুজুহা মিনাল বাইতে, হে আমার কলেজার টুকরা সোনার লাল রে দরজা খোল। আল্লাহর নবী বলছেন আবু বকর, এমন সৌভাগ্যবান কে রে আবু বকর, ছেলেরা জান্নাতে যায় আর জান্নাত ছেলের কাছে আগিয়ে যায়। নারায়ে তাকবীর। মা বড় না বউ বড়? জোরে বলুন। মা বড়। এইবার বলুন মাকে বেশি ভালোবাসি না বউকে বাসি? আর উত্তর দেবেন আমি তোমার বাড়িতে গিয়ে দেখবো তোমার মায়ের পায়ে কেমন জুতা, তোমার বিবির পায়ে কেমন গুঁতা, তোমার মার গায়ে কেমন চাদর, তোমার বিবির গায়ে কেমন শাল। তোমার মা শয়ে মাটিতে, তোমার বিবি শয়ে খাটেতে। তোমার বিবি খায় রসগোল্লা, তোমার মা খায় খড়ের গুল্লো। তোমার বিবি খায় মাছের মাথা, তোমার মা খায় মাছের কোটা। তুমি যখন শাশুড়িকে ডাকো গুন্না দিয়ে, ওয়াজিব গুন্না, আম্মা, শাশুড়িকে ওয়াজিব গুন্না দিয়ে ডাকে, কি বলবে? আম্মা। আর মাকে বলবে হ্যাঁ, বলে জান্নাতে যাব, জান্নাত পড়ে আছে। কোরআনে আল্লাহ বলছে লা তা'বুদু ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান, আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না, আল্লাহর পরে তোমার মা বাপের সেবা করবে। ওয়া কুল্লাহুমা ক্বালান কারীমা। মা বলছে বেটা, কি বলছো মা? বলে প্রসবের যন্ত্রণাতে কাতর হইয়া, প্রসবের যন্ত্রণাতে কাতর হইয়া, বিবি তোমার কাঁদেছেন গড়াগড়ি দিয়া। ও বাবা, তুই জিহাদে যাবি, তোর বিবির প্রসব বেদনা উঠেছে, এখন ডাক্তার প্রয়োজন। সাহাবী কহিল মাতা শোনোনি কো তুমি, ডাক দিয়েছেন কোরআন, কি করিব আমি। একবার সুবহানাল্লাহ বলুন, জোরে জোরে বলুন। ভারতের বিধানে যেদিন বলল মুসলমানরা বিদেশি, গত বছর আগের বছর এনআরসি করছিল না? হ্যাঁ, এনআরসি। তাহলে ইয়োর অনার দোষ কি? বলে এদেরকে ভারত থেকে তাড়াবো, অপরাধ। মুসলমানের সংখ্যা বেড়ে গেছে। ভারতের রেশন কার্ড, ভোটার কার্ড, গোষ্ঠী শুদ্ধ আধার কার্ডে মুসলমানের সংখ্যা হয়ে গেছে 48 কোটি। এরা রেখেছে 38 কোটি। 10 কোটি গেল কোথায়? তাহলে মুসলমানদের নামের ভুল আছে। মন্টু, বল্টু, সেন্টু, ঝন্টু, লিলু, লালু, টুলু, স্বপন, তপন, গোপন, গোষ্ঠী শুদ্ধ নামে। মেয়েদের নাম সোনালী, শ্যামলী, ঝর্ণা, বর্ণা, টুলি, টুনটুলি, আনারকলি, গেলি, খেলি, শ্যামলী, মমতা, গোষ্ঠী শুদ্ধ ক্ষমতা। এরকম নাম আছে না?
তো গুরুজি বললেন আশা কে? আশারাম। হে মোদি, কি 2030 সাল পর্যন্ত মুসলমান যেভাবে জনসংখ্যা বাড়ছে, মুসলমান 70% দাঁড়িয়ে যাবে। আর সংবিধানে আছে যারা সংখ্যালঘু বেশি হবে, সংখ্যাগরিষ্ঠ যারা বেশি হবে, তারাই ভারতের প্রধানমন্ত্রী পদ পাবে। জোরে বলুন নারায়ে তাকবীর। বললেন নেড়ে ভারত থেকে দে তেড়ে। তেড়ে দেওয়ার আগে গুঞ্জায় শুরু হলো ইয়রানার দোষ কি? বলে এরা বিদেশি, তোমরা স্বদেশি। বললো হ্যাঁ। অধীর রঞ্জন চৌধুরীর বাড়ি কোথায়? বাংলাদেশ। ইন্ডিয়া এসে স্বদেশি। প্রণব মুখার্জির বাড়ি কোথায়? বাংলাদেশ। ইন্ডিয়া এসে স্বদেশি। মিঠুনের বাড়ি কোথায়? বাংলাদেশ। ইন্ডিয়া এসে স্বদেশি। রবীন্দ্রনাথের বাড়ি বাংলাদেশ, ইন্ডিয়া এসে স্বদেশি। বুদ্ধবাবুর বাড়ি বাংলাদেশ, ইন্ডিয়া এসে স্বদেশি। জ্যোতিবাবুর বাড়ি বাংলাদেশ, ইন্ডিয়া এসে স্বদেশি। সোনিয়া গান্ধীর বাড়ি হলো ইটালি, ইন্ডিয়া এসে ভারতী। আমরা ভারতে জন্ম নিয়ে আমরা নাকি বিদেশি। সিঙ্গারার ভিতরে আলু ঢুকলো কি করে? আশ্চর্য কথা। আমরা দেশি না বিদেশি? এবার বেদ বলছেন শুভ নমস্তিত আদম কল্যাণ বসুমতী আদম নমস্ত হেরি সর্বনত আদম পূজ্যতি নব আদম বয়। আপনারা জানেন স্বর্গের লাইসেন্স প্রাপ্ত মহামানব আদম প্রথমেই ভারতে পা দিয়েছিলেন। এই মাটি হলো আদমের মাটি। আর আমরা কারা? আদমের। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বেদের 492 পৃষ্ঠা। আমরা হলাম আদমের বেটা। তোমরা কারা? তোমাদেরকে বলেছিলাম এক বিন্তের দুটি কুসুম, হিন্দু মুসলমান। মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। তোমরা বলেছো না আমরা মুসলমানের বেটা নয়, আমরা গরুর পেট থেকে হয়েছি। ওদের মা হলো গরু। তো গরু যদি মা হয় তো বাপকে হবে? তো শুধু দেখলো। বাংলাদেশে গেছি ভাই বুঝলেন, আমার কইফে হুজুর ইন্ডিয়া রাজা কি খায়? মাছ খায়, মাংস খায়। এই আমি আমার দেশকে ডুবাবো? কখনো তো নয়। আমার দেশ হলো ভারত। বিশ্বের যে কোনো দেশ যাই না কেন, আমার ভারতের গর্ব আছে কিনা? নাই। যাহা নাই জগতে তাহা আছে ভারতে। তো আমি ভারতীয় মানুষ। আমার কইছে ইন্ডিয়ার বাদশা খায় কি? মাছ খায়, মাংস খায়। না হুজুর কি বলে? খাইছে। কি খাইছে? বলে করুণার ভয়ে গরুর মুত খাইছে। মেয়ে গরুর মুত। ছি 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 ছি। অমিতাভ বচ্চন বলছে मैंने मौत के डर से मैंने हर रोज 3 गिलास पी लिया। एक गिलासेर दाम 700 টাকা। साला मुझे भी कोरोना पकड़ लिया। গরুর মুত খেয়ে ওরেই হয়েছে। অমিত শাহ বলেছিল গরুর মুতে সোনা আছে, গরুর দুধে। আশারাম চাচার্য বলেছিল গরুর দুধে যদি সোনা হয়, সেই গরু যারা জবাই করে খায় ওরা কি কোহিনূর মানিক পাবে? গুরুম হয়ে গেছে। ফিরে এসো সোনার লালেরা। মা বলছে বেটা প্রসব যন্ত্রণায় কাতর হইয়া বিবি তোমার কাঁদেছে গোড়াগড়ি দিয়া। সাহাবী কহিলা মাতা শুনুনি কো তুমি, ডাক দিয়েছেন নবী কি করিব আমি। ও গো মা আমি না গেলেও কমবে না, আমি গেলেও বাড়বে না। আমি একটা ডাক্তার দিয়ে পাঠাচ্ছি। মা ওয়ানু নাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হলো বড় ঔষধ, কোরআন হলো বড় দাওয়া, কোরআন হলো বড় মেডিসিন। মা গো তোমার বৌমার পেট ব্যথা করছে গো মা, তোমার বৌমার জন্য এক গ্লাস পানি নাও। ফাসায়া কভি কাহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউন আলিম। এই বলে পানি পড়া খাও। তোমার বেবির, তোমার বৌমার বাচ্চা প্রসব হতে আল্লাহ সহজ করে দেবে। জগৎ বরণ্য নেতা আল্লাহর নবী সুবহানাল্লাহ বলুন।
নবীর জীবনের সব থেকে দামি যুদ্ধটা বেশি দিন ধরে হয়েছিল। যুদ্ধটার নাম হলো জঙ্গে খায়বার। জঙ্গে খায়বার 21 দিন ধরে যুদ্ধ হয়েছিল। যুদ্ধের ময়দানে নবীর কেটে গেল 25 দিন। 25 দিন পরে নবী আমার যখন বাড়ি ফিরলেন, সমস্ত 1500 সাহাবী নবীর সঙ্গে ছিল। এশার নামাজের পরে নবী ঘোষণা দিলেন, সাহাবীরা রে, 15 দিন হলো বিবি বাচ্চার মুখ দেখো নাই, আর বিবিরা তোমাদের মুখ দেখে নাই। 15-25 দিন হয়ে গেল, বিবি বাচ্চার মুখ দর্শন করো। হাদিসে এসেছে নবীর এলানের পরে যে যেদিকে মুখ ছিল ছুটতে লাগলো বাড়ির দিকে। আল্লাহর নবী নিশিরাতে ওয়াজআল্লাল লাইলা লিবাসা ওয়া নাওমাকুম সুবাতা, রাত তৈরি করে অন্ধকারের সাথে মানুষের চোখে নিদ্রা দিয়েছে আরামের জন্য। নবী আমার নিশিরাতে আল্লাহর হাবিবার বাড়ি না গিয়ে ফাতেমার বাড়িতে গেলেন। কোথায় ফাতেমার বাড়ি? মদিনায় একটা মসজিদ আছে, 7টা গম্বুজ। গম্বুজ মসজিদের নাম হলো মসজিদে গামামা। মসজিদে গামামার পাশে হলো মা ফাতেমার বাড়ি, আজও আছে। নবীজি ফাতেমার বাড়িতে গিয়ে ডাকছেন, আসসালামু আলাইকুম বিনতে ফাতেমা বিনতে মুহাম্মদ আলিয়া। কি সুন্দর আদর্শ দেখো, কলিং বেল দেখো। বাপ হয়ে মেয়েকে কি বলছে? আসসালামু আলাইকুম। আর আমাদের দেশে কলিং বেল বড় লোকের ঘরে দিতে যাই, টিভি দিবে, বেজে উঠবে। এরা বলে আমরা মুসলমান। সেদিন এক হাজি সাহেবের বাড়ি গেলাম, চাঁচলে কুত্তা দিয়ে তুলছে, যেই সুইচ টিপতে থাকতেছে। শালা এই হাজি না পাজি রে, হাজির বাড়িতে কুকুর দিয়ে তুলেছে, যেই সুইচ টিপতে বলে কুকুর ডাকছে। আমি বলছি তোর বাড়ি আমি থাকবো না, মসজিদ থাকবো তাও ভালো। সে না হুজুর স্পেশাল করেছি, আর স্পেশালের গোষ্ঠীর কথা আগুন দিয়ে তুইছি। তুমি চিন্তা করে দেখো, আল্লাহর নবী দিলা আসসালামু আলাইকুম ও ফাতেমা বিনতে মুহাম্মদ দুখুলুল বাব, আল্লাহর রহমত তোমার উপর বর্ষণ হোক নবীর বিটি ফাতেমা। ফাতেমা কেঁদে উঠে বললেন, বাবা জান, এই নিশিরাতে তোমার মেয়ে জায়নাবের বাড়ি কেন যাও নাই? তোমার ধনী মেয়ে উম্মে কুলসুমের বাড়িতে কেন যাও নাই? গভীর রাতে তুমি ডাকো কেন? বলল, ফাতেমা রে, আসরের সময় এসেছি আমি মসজিদে নববী, 25 দিন ধরে তোর চেহারা দেখি নাই। তুই একবার বিটি হয়ে নিজের বেটাকে কি দেখতে গেলি না? ফাতেমা কেঁদে ফেললেন, আব্বা জান, আমি কেমনে যাব? আমার মাথার ওন্নাটা গেছে ছিঁড়ে গো আব্বা, মাথা ঢাকলে চুল দেখা যায়, আমার গায়ের ওন্নাটা বুক ঢাকলে পিঠ দেখা যায়, আমার পরনের পায়জামাটা হাঁটু ছিঁড়ে গেছে আব্বা। এই ছেঁড়া পোশাক পরে স্বামীর আলীর সামনে যেতে পারি, কিন্তু এই ছেঁড়া পোশাক পরে তুমি আমার আব্বা সৈয়দুল মুরসালিন, তোমার সামনে কেমনে যাব গো আব্বা? কলেজে আগুন ধরেছে আব্বা গো, 25 দিন ধরে তোমারে দেখি নাই। নবী বললেন, মা, আমিও তোকে দেখি নাই। ফাতেমা বলল, আব্বা আজ যাও। আল্লাহর নবী মাথার পাগড়িটা খুলে হাদিসে বুখারী জানলার ভিতর থেকে দিয়ে বলল, মা, আমার পাগড়িটা তুই পর। আমি এই পাগড়িটা মাথায় দিয়ে ঈদের নামাজ পড়াই, এই পাগড়িটা মাথায় দিয়ে রে মা আমি জুম্মার খুতবা দিই রে মা। তোর যখন জামা ছেঁড়া, আমার এই চাদরটা জড়িয়ে আমার সামনে আয়, তোর চাঁদ মুখখানা আমি দেখি। ফাতেমা বলছেন, কেন গো আব্বা? আল্লাহর নবী বলছেন, ফাতেমা রে, তোর নাকটা যেমন আমার মা আমিনার নাকটা তেমন। ফাতেমা রে, তোর ঠোঁটটা যেমন আমার মা আমিনার ঠোঁটটা তেমন। তোর চেহারার সঙ্গে হবা হোক
আমার মা আমিনার মিল। সুবহানাল্লাহ। আপনাদের মা যার মরে গেছে আর কোনদিন আসবে? জোরে বলুন। সেই মায়ের পিঠের তলার কাফনটা কেনার জন্য আওয়ালাদিন সালিহুন, বুখারী শরীফের মিশকাত শরীফে আবু হুরায়রা বর্ণনা করেছেন, মা আর কোনদিন ফিরবে না। মায়ের পিঠের একটা কাফন কেনার জন্য ৫,০০০ টাকা। এই মাদ্রাসায় কেউ একজন নগদ অথবা বাকি তুলতে পারেন হাত? আমি তার জন্য আকবরী দোয়া করবো ইনশাআল্লাহ। 1 মিনিট বিশ্বাস করে আপনাদেরকে বলছি, গত সেপ্টেম্বরের